বনাম প্রচলিত তাবলীগ। মিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার বলার কিছু নাই, মহান আল্লাহ তাআলা যদি আমাকে কিছু বলার তৌফিক দেয় তবেই বলতে পারবো। আমি মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করছি, আল্লাহ যেন আমাদেরকে কিছু বলার তৌফিক দেয়। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এ বিষয়ে আলোচনা করব। তাবলীগ তাবলীগ কি জিনিস, আসলে তাবলীগের গুরুত্ব কতটুকু, তাবলীগের প্রয়োজনীয়তা কি, তাবলীগ কেন করতে হবে। দেখেন, এই তাবলীগ হচ্ছে ফরজ দায়িত্ব। তাবলীগটা হচ্ছে একটি ফরজ দায়িত্ব। তাবলীগ ছাড়া দিন কায়েম হবে না। এখন আমরা এই তাবলীগ জিনিসটা অনেকে বুঝি না। তাবলীগ কি? আসলে তাবলীগটা হচ্ছে বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, পৌঁছে দেওয়া। আল্লাহর বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া, এটাকে বলা হয় তাবলীগ। আর দাওয়াত হচ্ছে আহ্বান করা। দাওয়াত হচ্ছে কাউকে আহ্বান করা, আর তাবলীগ হচ্ছে কারো মানে বাড়িয়ে বাড়িয়ে দাঁড়ে দাঁড়ে সকলের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া। কিন্তু আজকে আমরা এই তাবলীগ জিনিসটা না বোঝার কারণে, দেখেন, এই পৃথিবীতে যত ফেকরা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বনী ইসরাইলের মধ্যে 72টা ফেকরা ছিল, আর আমার উম্মতের মধ্যে হবে 73টা ফেকরা। এই 73টা ফেকরার সবাই কিন্তু তাবলীগ করছে, সবাই তাবলীগ করছে। প্রত্যেকেই নিজ নিজ দলের পক্ষ থেকে, প্রত্যেকেই নিজ নিজ মাযহাবের পক্ষ থেকে তাবলীগ করছে। তাবলীগ কিন্তু কেউ বাদ নাই, সবাই আহ্বান করছে। এখন তাবলীগ কোনটা করতে হবে, কিভাবে করতে হবে, এই মূলনীতিটা নিতে হবে কোত্থেকে? এই মূলনীতি নিতে হবে কোরআন থেকে, আল্লাহর কাছ থেকে। আল্লাহ কি বলছেন তাবলীগ বিষয়ে? আল্লাহ কি বলছেন? সূরা মায়েদার 66 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করেন। বাল্লিগ এটা আমরের সিগা। আল্লাহ আদেশ করছে বিশ্ব নবীকে, আপনি তাবলীগ করেন। কেমনে তাবলীগ করেন? মা উনজিলা ইলাইক, যা আপনার প্রতি আমি নাজিল করেছি তা দিয়া। ফামা ওয়াইলাম তাফআল, যদি আপনি তা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আল্লাহ বলছেন রাসূলকে, রাসূল আপনি তাবলীগ করবেন। মূলনীতি দিচ্ছে আল্লাহ, কিভাবে করবেন? যা নাজিল করা হয়েছে আপনার প্রতি। তো নাজিল করা কি হয়েছে, কি কি নাজিল করছে? দেখেন, আমরা তো মনে করি যে এই কোরআন এটাই শুধু আল্লাহর বাণী, কিন্তু হাদিস এটাও যে আল্লাহ, এটা আমরা জানি না। অনেকে আমরা মনে করি হাদিস হলো রাসূলের বাণী আর কোরআন হলো আল্লাহর বাণী। দেখেন, বিষয়টা হলো কোরআন হচ্ছে ওই মাতলু, আর হাদিস হচ্ছে ওই গায়ের মাতলু। মাতলু হচ্ছে যেটা সরাসরি আল্লাহর বাণী, আল্লাহর বাপ ভাষা, আর গায়ের মাতলু হচ্ছে নির্দেশ হলো আল্লাহর ভাষা, হলো রাসূলের। অতএব রাসূল নিজের পক্ষ থেকে কোন নবুয়তি জীবনের একটা শব্দ, একটা অক্ষর ব্যবহার করতে পারে নাই। তার সাক্ষ্য, তার প্রমাণ হচ্ছে সূরা নজমের 3 নম্বর আয়াত। বলছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। সূরা নজমের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হে নবী, কি আপনি কি করবেন? আপনি আল্লাহর নবী যদি আল্লাহর কথা ছাড়া অন্য কোনো কথা বলতো, তাহলে কি করতো? কি বলা হয়েছে যে আপনি কি করবেন না, আপনার মতের থেকে কথা বলবেন না। রাসূল নিজের ইচ্ছায়, নিজের খায়েশে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে জীবনে কোনো কথা বলে নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা, একমাত্র ওহী ছাড়া আর কোনো কথা বলেন নাই। এবং যদি বলতেন তাহলে কি হইতো? এবার প্রশ্ন হইলে, যদি আল্লাহর রাসূল কোরআন ছাড়া, ওহী ছাড়া কোনো কথা ইসলামে চালাই দিতেন নিজের পক্ষ থেকে, নিজের মত থেকে, তাইলে কি হইতো? এটার রেজাল্ট। এবার আসেন সূরা হাক্কার। সূরা হাক্কার এই আয়াত নম্বর 44, 45, 46, এই 4-3টা আয়াতে কি বলছে দেখেন। যদি আল্লাহর
রাসূল আল্লাহর বাণী ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া কোনো তাবলীগ করতো, কোন ইসলামে প্রসার করতো মন থেকে বা বৃত্তিকে অনুসরণ করে, তাহলে কি হইতো? দেখেন কত কঠোরভাবে আল্লাহ বলছে এখানে সূরা হাক্কার ৪৪ নম্বর আয়াত, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যদি রাসূল কোনো কথা বলতো নিজের পক্ষ থেকে, ৪৫ নম্বর আয়াত, লাআখাযনাহু মিন ইয়ামিন, আল্লাহ কি করতেন? রাসূলের ডান হাতকে ধরতেন, সুম্মা লাতাকাতানা মিনহুল ওয়াতিন, ৪৬ নম্বর আয়াত, আল্লাহ কি করতেন? যে আল্লাহর বিশ্ব নবীর গলাটা অতিন মিনমিনি কণ্ঠনালী অর্থাৎ ধমনীর কেটে ফেলে দিতেন। দেখেন কত কঠিন কথা। আল্লাহর রাসূল যদি আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কথা প্রচার করতো, তাবলীগ করতো, তাইলে আল্লাহ কি করলেন? আল্লাহ ধরল ডান হাতে, তারপর ধইরা তার গলাটাকে কেটে দিত। তাহলে রাসূলের গলা কাটা গেছে? বলেন, রাসূলের গলা আপনারা দেখছেন কাটা গেছে। যেহেতু রাসূলের গলা কাটা যায় নাই, বুঝা গেছে রাসূল আল্লাহর বাণীর বাইরে কোনো কথা বলে নাই। দেখেন এখন বল আল্লাহর রাসূল জীবনে কোন, দেখেন এইটুকু তো দূরের কথা। একদিন রাসূল একটা হাদিসে আসছে, তারপরে নিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযু করছেন, ওযু করার পরে এক আজলা পানি থোতার নিচে দিছে। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কোনো সময় দেখছি না, এটা কেন করলেন? তো রাসূল বলল, যে দেখো আমাকে আল্লাহ এইভাবেই নির্দেশ দিছে আমাকে, তো এক আজলা পানি দিয়ে কি হইব? এটা কি থোতা মিশবো না? দেখেন কেমন নবী, যে আল্লাহ নির্দেশ ছাড়া কিছু করে, একটু পানি দিব তোতার তলে, এইটা আল্লাহ নির্দেশ ছাড়া দিতে পারে নাই। এখন বুঝেন রাসূল তাবলীগ কোনটা করছে। তাহলে তাবলীগ জিনিসটা বুঝেন, তাবলীগ মানে হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশের বাইরে কোনো সিলেবাস থাকবে না। তো দেখেন আল্লাহ কোরআন এবং সুন্নাহ, তাবলীগের ভিত্তি হইলো, তাবলীগের সিলেবাস হলো কোরআন এবং সুন্নাহ, এর বাইরে দেওয়া যাবে না। যদি দিত রাসূল, যদি এর বাইরে সিলেবাস নিয়ে রাসূল যদি দিত, রাসূলের গলা কাটা হইতো। আল্লাহ সূরা হাক্কার মধ্যে বলছে, আমি রাসূলের ধমনী কেটে ফেলতাম, গলাকে কন্ট্রোলে কেটে ফেলতাম। দেখ কত কঠিন কথা। এখন রাসূল যদি অবস্থা হয়, রাসূলের উপর যদি একটা কড়া নোটিশ হয়, আর আমরা তো সাধারণ, আমার কি অবস্থা দেন? আমরা যদি কোরআন সুন্নাহর বাইরে কোনো তাবলীগ করি, তো কি হইব? দেখেন কি বলছে হাদিসটা, যে হাদিসটা নিয়ে আজকে ভূমিকা বললাম, বাল্লিগু আন্নি, বুখারীর হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাহুল আয়া। দেখেন বলছে, রাসূল বলছে বাল্লিগু, তোমরা পৌঁছে দাও, আন্নি, আমার পক্ষ থেকে। এখন আপনি কেন বললেন যে আমি এমুকের উদ্দেশ্যে, এমুকের সন্তুষ্টির জন্য আমি বইটা রচনা করছি? কেন বললেন? যেখানে রাসূল বলছে তাবলীগ করতে হবে আমার পক্ষ থেকে, আর কারো পক্ষ থেকে তাবলীগ চলবে না। আপনি যাই বলেন বলতে পারেন রাসূলের পক্ষ থেকে, এইভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আর আপনি যদি একটা বই লইয়া বলেন এত বড় বুজুর্গের সন্তুষ্টির জন্য আমি এটা লেখছি, আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমার আশা, আমি এই বই লেখার কারণে আমি কিয়ামতে নাজাত পাবো, তাইলে কেমন হবে? আল্লাহর সন্তুষ্টি ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কারো সন্তুষ্টির জন্য তাবলীগ করা যাবে না। তাবলীগ করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার এই তাবলীগ যদি আল্লাহ ছাড়া আর কারো সন্তুষ্টির জন্য হয়, কারো রাজামন্দির জন্য হয়, কোনো বুজুর্গের জন্য হয়, কোনো পীরের জন্য হয়, কোনো খানকার জন্য হয়, কোনো উদ্দেশ্য, কারো কোনো ক্ষমতার ব্যক্তির পক্ষ থেকে হয়, কাউকে সন্তুষ্টি করার জন্য হয়, এটা তাবলীগ হবে না। এটা হয় কি? আপনি মন গড়ার মতে করলেন। এই জন্য রাসূলকে আল্লাহ ছাড় দেন নাই। রাসূল যদি কোরআন হাদিসের বাইরে, আল্লাহ নির্দেশিত পন্থের বাইরে যদি তাবলীগ করতেন, তা আল্লাহ রাসূলকে এই শাস্তি দিত, কণ্ঠ কেটে দিত, কণ্ঠলে লিখে কেটে ফেলতেন। তো দেখেন আজকে আমরা তাবলীগ যা মন চায় তাই বলি, কিন্তু বিবেচনা করি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে, একজন লোক মৃত্যু খাওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে বলছে কথাটা জানছে না, কাটতে আইছে। আবু হানিফা বলছে, আমার নামে একজনে একটা কথা চালাই দিল, সে যাচাই করলো না, আমি কথাটা করতে গিয়ে আনলাম, এই জন্য তার এটা বৈধ না, জায়েজ না। এই জন্য আপনি মৃত্যু খাওয়ার জন্য এতদিন যথেষ্ট। আপনি একটা শূন্য একজনের কাছে কয়ে নিলেন, আপনি শুনছেন কিন্তু কয়ে নিলেন, আপনি যাচাই করলেন না আসলে কি কথাটা কি কোরআন হাদিস ভিত্তিক না কেমনি কইছে। আপনি একটু যাচাই করছেন না, আপনি কিন্তু মিশা কথা কইছেন না, আপনি আরেকটা হুন্যা কইছেন, কিন্তু আপনি যাচাই করলেন না। আপনাকে মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, কেন কথাটা যাচাই করলেন না? এতটুকু বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে। আর বুঝেন আপনি ইচ্ছা কাহিনী, আপনার ইচ্ছা মতো স্বপ্ন, এগুলি দিয়ে আপনি তাবলীগ করবেন, যেখানে কোরআন সুন্নাহ, যেখানে সঠিক কোরআন সুন্নাহর বাইরে কথা বলতে পারবেন না, সেখানে আমার মনের খায়েশের কথা, আমার স্বপ্নের কথা, আমার ইচ্ছা কাহিনীর কথা, উপদেশমূলক কথা, ভয়ভীতির কথা, এই সমস্ত দিয়ে তাবলীগ করা আজকে যারা করতেছে তারা ইসলাম থেকে বহির্গত। এজন্য আমি বলতেছি আজকে বুঝতে হবে তাবলীগ আসলে নবী রাসূল কোন তাবলীগ করছে।
নবী রাসূলরা কোন তাবলীগ করছে, আমরা কোন তাবলীগ করি। দেখেন এই পৃথিবীতে যত নবী রাসূল আসছে আদম থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত, এমন একজন নবীও ছিলেন না যিনি তাবলীগ করেন নাই, সবাই তাবলীগ করছে। হ্যাঁ, আল্লাহ কোরআনে সূরা নহলে 37 নম্বর আয়াতে বলছে, হ্যাঁ, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। সমস্ত নবীরাই এই কি আল্লাহর এই দিনের দাওয়াত দিছে এবং তাগুত বর্জনের নির্দেশ দিছে। এই দাওয়াতটা সবাই দিছে, আজকে আমরাও দাওয়াত দেই। কিন্তু আমাদের দাওয়াতের মধ্যে দেখেন, আমাদের দাওয়াত নবী রাসূলরা দাওয়াত দিলে তাদেরকে হত্যা করতো, তাদের জন্য নবী রাসূলরা যখন দেখেন বিশ্বনবীর কথাই বলেন, তিনি 40 বছরের আগে তিনি এত প্রিয় ব্যক্তি ছিলেন, সকলের কাছে সমাদৃত ব্যক্তি ছিলেন, সকলের কাছে কি এরকম পূজনীয় ব্যক্তি ছিলেন, সবাই তাকে সম্মান করতো, আলামিন বলতো। আর যখনই তিনি দিনের দাওয়াত দিলেন, তার আপন চাচাই তারা ডিনাই করলো, তারে বাদ দিয়ে দিল। দেখেন তো একজন আজকে দেখেন কত দাওয়াত দেয় মানুষ, দাওয়াত দিয়া ফুলের মালা পায়, দাওয়াত দিয়া দাওয়াত খায়, দাওয়াত দিয়া সম্মান পায়, সম্বর্ধনা পায়, সম্মাননা পায়। কিন্তু নবী রাসূল দাওয়াত দিয়া, একজন নবী রাসূল দাওয়াত দিয়েও সম্মাননা পায় নাই। তাদের পথ ছিল কণ্ঠকাঠিন্য পথ, কষ্টের পথ ছিল। এমনকি একজন নবীও আসে নাই, কোরআনে সূরা ইয়াসিনে বলছে, ইয়া হাসরাতান আলা লিওয়াদি মা ইয়াতিহিম মির রাসূল। পৃথিবীতে এমন একজন নবী আসে নাই যেই নবী দাওয়াত দিতে গিয়া বাধার সম্মুখীন হয় নাই, বিপদের সম্মুখীন হয় নাই, বাধার সম্মুখীন হয় নাই, মাইর খায় নাই, কষ্ট ক্লেশ হয় নাই, এমন একজনও নাই। আর আজকে দেখেন দাওয়াত দিচ্ছে পৃথিবীতে, আজকেও তো দাওয়াত অনেকে দিচ্ছে, কিন্তু এমন জমাতো আছে যাদেরকে সবাই গ্রহণ করে, সবাই। কোনো মানুষ তার শত্রুতা না, কোনো মানুষ পৃথিবীর আপনি সব দেশে যাইতে পারবেন না, আপনি পৃথিবীর সব দেশে যাওয়ার অনুমতি নাই। কিন্তু এমন একটা জমাত আছে, তাবলীগী জমাত, যারা পৃথিবীর সমস্ত যেতে পারে। আপনারা জানেন ইসরায়েলে মুসলিম যাইতে পারে না, আর ইসরায়েলে কিন্তু ওইখানেও তারা ভিসা পায় তাবলীগের দাওয়াতের জন্য। এখন বুঝেন কি জিনিসটা, এটা কেমন দাওয়াত? ওই যে একটা ছোটবেলা কবিতা পড়ছিলাম, বাপুরাম সাপুরে, কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের চুপ নাই, চিং নাই, নুক নেই, হ্যাঁ হ্যাঁ, করে না ফুসফাস, মারে না ডুলটাস। এখন বুঝেন কোন সাপ, হ্যাঁ কোন সাপ বুঝেন, এই সাপে মারেও না, কাটেও না, এই জন্য সবাই গ্রহণ করে। আর যদি কথা কইতেন, যদি নবীর কথা কইতেন, আল্লাহর কথা কইতেন, তাহলে দেখতেন বিপদ কি হয়। এই জন্য আজকে তাদের কোনো বাধা নাই, এই জামাতের কোনো বাধা নাই। বুঝতে হবে আসল দিন কোনটা, আসল তাবলীগ কোনটা। যেহেতু তাবলীগ ফরজ, তাবলীগ করা কি ফরজ, ফরজ দায়িত্ব। হ্যাঁ, এই জন্য আপনাকে আমাকে তাবলীগ করতে হবে। এই জন্য তাবলীগ কোনটা করবেন? এখন দেখেন, এখন তো তাবলীগের অভাব নাই, সবাই তার নিজের দলের পক্ষে, সবাই তার মাযহাবের পক্ষে দাওয়াত দিচ্ছে। এখন সঠিক দাওয়াতটা কোনটা হবে এটা আমাকে বুঝতে হবে। দেখেন আজকে আমরা এই সঠিক দাওয়াত না বোঝার কারণে আমরা যাই ডাক দেই, তার পিছুই ছুটি। কিয়ামতের দিন, হ্যাঁ, মানুষ যখন জাহান্নামী হবে, শয়তানকে দুষবে, এই তোর লাগি আমি এত জাহান্নাম হয়েছি, শয়তানে একটা বড় একটা ধমক দিব। আপনি ধমক কত দিবেন? শয়তানে একটা বড় একটা ধমক দিব, মানে আমি তো একটা ডাক দিছিলাম, তুই যাচাই না করে আমার পিছনে আইসিলে গেলে, শয়তানও দোষী হবে না। এই জন্য আজকে আমরা যাই ডাক দেয় তার পিছিয়ে যাই, সেটা কি হক পথ নাকি বাতিল পথ ওইটা আমরা অনুমান করি না, আমরা এটা যাচাই করতে চেষ্টা করি না। কিন্তু করতে হবে, আপনাকে চেষ্টা জানতে হবে কোনটা হক এবং কোনটা বাতিল। দাওয়াত দিবেন কাকে, হকের না বাতিলের? আজকে যদি হকের পথে দাওয়াত না দেন আর বাতিলের পথে দাওয়াত দেন, তো এই দাওয়াতই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই দাওয়াতই আপনাকে জাহান্নামে দেবে। দেখেন এই জন্য আজকে আমাদের দেশে, হ্যাঁ, এরকম ভাবে সবাই ইসলামের এরকম তাবলীগের কাজ করতেছে, কিন্তু ওই কাজগুলি কোনটা সঠিক এবং কোনটা ভুল এটা আমরা জানি না। আজকে দেখেন, এই দেখেন আজকে থেকে শুরু হয়ে গেছে বাংলাদেশের, বলতে গেলে পৃথিবীর, সারা পৃথিবীর আসছে বড় তাবলীগ জামাত আর নাই। এই ইলিয়াসী তাবলীগের চাইতে বড় তাবলীগী জামাত আমার মনে নাই সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে, হ্যাঁ, বিশেষ করে বাংলাদেশে সবচেয়ে বেশি। সারা পৃথিবীতে যতটি তাবলীগী, আমার মনে হয় বাংলাদেশে এতটি তাবলীগী, ইলিয়াসী তাবলীগের লোক বেশি। এই যে দেখেন তারা সবাই কিন্তু নিয়ে, তারা সবার নিয়ত কিন্তু কল্যাণের, সবাই কিন্তু দিন ভাইবে লেগে যাইতেছে, সবাই জান মাল সব কুরবানি করতেছে, কি লেগে? পরকালের লাগি। যার দাওয়াতে তাবলীগ করতেছে, জান মাল, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, আত্মসম্পদ সব ত্যাগ কইরা, দেখেন তাদের আসলে তাদের সবগুলি কিন্তু ঠিক আছে, কিন্তু মানহাজটা যদি ঠিক থাকতো তাহলেই চলতো। তারা কিন্তু সব ঠিক আছে, তাদের দাওয়াত ঠিক আছে, তাদের যে সমস্ত প্রসেসটা ঠিক আছে, কিন্তু মূলত যে মানহাজটা, এই মানহাজের কারণে তারা কিন্তু ভ্রান্তির মধ্যে আসে, আজকে আসে। তো আমি তাদের একটু সামান্য পরিচিতি দিব, তারা কারা। দেখেন তাবলীগ তো আল্লাহ রাসূলকে, প্রত্যেক নবী রাসূলকে তাবলীগের নির্দেশ দিয়েছেন এবং রাসূলকে কড়াভাবে বলছে,
এবং বলছে সূরা মাইদার যে আয়াতটা আমি পাঠ করলাম আজকে, যে রাসূলকে কর্নার নির্দেশ দিয়েছে, আপনি যদি আল্লাহর বিধান দিয়া তাবলীগ না করেন তাহলে রিসালাতের দায়িত্ব পালন করলেন না, তাহলে আপনার দায়িত্ব ওই তাবলীগ করলেন না, তাহলে এখন কিভাবে তাবলীগ করতে হবে? হ্যাঁ, দেখেন আমাদের দেশে যে তাবলীগটা সবচেয়ে বেশি খ্যাত প্রসিদ্ধ তাবলীগ জামাত, এই জামাতের দেখেন উৎসটা কোত্থেকে? আমরা জানি যে ইসলামী তাবলীগী ইসলামের উৎস হলো কি? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ হলো ইসলামের উৎস, আর তাদের উৎস হচ্ছে স্বপ্ন। দেখেন হানাফি মাযহাব বা অন্যান্য সমস্ত পৃথিবীর সমস্ত মাযহাবের মধ্যে 4টা বেশি নাই উৎস, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, এরপরে আর নাই, 5 নম্বর আর নাই। আপনি দেখেন কোনো মাযহাবে কোনো কইছি কিনা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এবং যারা যারা আরো পৃথিবীর সমস্ত মাযহাবের তাদের ঐক্যমত হচ্ছে যে ভিত্তি হলো ইসলামের ভিত্তি করা, তারা উৎস করে 4টা মনে করে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, এরপরে আর নাই। কিন্তু এরপরে এই 4টার মধ্যে আছে কিনা এই তাবলীগের উৎসটা, যেই তাবলীগটা ইলিয়াসি তাবলীগ, এই 4টার মধ্যে আছে কিনা একটু চিন্তা করেন। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, তো কোরআনে কি আছে? এই তাবলীগ। তারপরে সুন্নাতে কি তাবলীগ আছে? ইজমাতে কি আছে? ইজমা বুঝেন না আমরা ইজমা বলছি না। ইজমা মানে হচ্ছে ঐক্যমত। ঐক্যমত কিসের? ইসলাম কোরআন হাদিসের বাইরে ঐক্যমত হয় না, এটা এই জিনিসটা বুঝে না কেউ। মনে করতে ইজমা মানে কয়েকজন মিললে একটা কয়ে নেব, এটা নাই, হতো না। ইজমার মূল উৎস দেখো কোরআন সুন্নাহর মধ্যে, যেমন নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ, এটা ইজমা, এটা ঐক্যমত। পৃথিবীর সমস্ত মাযহাবের একমত যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এইটা ইজমা হয়েছে। এটার মধ্যে কোনো মত নাই, এটার মধ্যে কোনো মতানৈক্য নাই। হ্যাঁ, কই কারণ যে এই জর্দা খাওয়া, এটার মধ্যে ইজমা নাই, কারণ এক একজনে কয় খাওয়ান যাইব, আর জনে কয় খাওয়ান যাইতো না, এটার মধ্যে ঐক্যমত নাই। কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই ব্যাপারে ইজমা হয়ে গেছে। এই ব্যাপারে এমনকি আপনি আলেম বাদতেন, সাধারণ লোক যেখানে নামাজ পড়ে, হ্যাঁ ও জানে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। তো এই জন্য ইজমা, ইজমা মানে বুঝে না, ইজমা মনে করে কোরআন হাদিসে পারে না, কোরআন হাদিসের বাইরে কোনো ইজমা নাই। ইজমা হইলো এমন একটা বিষয় যা কি সমস্ত মানুষই একমত। তো ইজমার মধ্যে কি আছে? নাই। তারপরে কি আছে? তাতেও নাই। এখন আছে পঞ্চম উৎস। তাইলে তাবলীগী, এই তাবলীগ যদি মানেন তাহলে উৎস নিতে হবে 5 নম্বরটা, স্বপ্ন। দেখেন স্বপ্ন 3 রকমের হয়। স্বপ্নের উৎস কয়টা? 3টা। একটা হলো আল্লাহর পক্ষ থেকে হয়, আরেকটা হলো শয়তানের পক্ষ থেকে হয়, আরেকটা হইল অনেক সময় নিজের কল্পনা, মনে যা চিন্তা করছেন এটা দেখা হয়। তো এখন দেখেন, আল্লাহ যদি মৌলানা ইলিয়াসকে দিয়া দিন কায়েম করাইতেন, তাইলে আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে এই কথা বলতেন না যে এই কোরআনের এই আয়াতটা নাযিল হইতো না, যে সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন মাজিদের সর্বশেষ নাযিলকৃত আয়াত সূরা মায়েদার 3 নম্বর আয়াত দিয়েই ইসলামকে কমপ্লিট করা হয়েছে। আজ থেকে ইসলাম পরিপূর্ণ হইল, আর ইসলামকে আল্লাহ মনোনীত করলেন, হ্যাঁ, দিন হিসাবে। তো দেখেন রাসূল এই জনতা, এই সমস্ত বিদায় হজের সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে বলছিলেন যে আমার সাথীরা, সঙ্গীরা, আমি কি দিন কি তোমাদের কাছে প্রচার করেছি? সকলেই এক বাক্যে বলেছিলেন যে আপনি আমাদের উপর দিন প্রচার করছেন। তাইলে দিন যদি প্রচার হইয়া থাকে, রাসূল যদি কমপ্লিট হইয়া থাকে, রাসূল যদি খাতাবান নবী হইয়া থাকে, রাসূল যদি ইসলামের সর্বশেষ নবী হইয়া থাকে, তারপরে আর কোনো বিধান আসতে পারে না। রাসূলের পরে আর নতুন করে ইসলামের নতুন বিধান চালু হবে এমন কোনো অপশন ইসলামের মধ্যে নাই। অতএব যারা আজকে মনে করে কারটা তো বালা, দাওয়াতি কাজ করে, কিন্তু বালা, কিন্তু উৎসটা কি? উৎস হলো স্বপ্ন। স্বপ্ন তো মানুষ কতটি দেখেন, তাদের তাবলীগের মূল উৎস হলো স্বপ্ন। স্বপ্ন দেখছি, এটা ওনার যে মালফুজাতুল ইলিয়াস, যে ইলিয়াসের জীবনীটা, এটাতে দেখবেন লেখা আছে, ইলিয়াস রহমতুল্লাহ তিনি যখন সৌদি আরবে গেলেন, আরবে মক্কা মদিনায় গেলেন, একদিন রাতে তাকে স্বপ্ন দেখাইছে। আবার কেউ কেউ বলছে যে স্বপ্নে না, সরাসরি, তারা তো আবার হায়াতুন নবী বিশ্বাস করে, সরাসরি। কেউ বলছে যে রাসূল স্বপ্নে ইলিয়াসকে বললো, ইলিয়াস তুমি আর মক্কা মদিনা ঘুরবে না, চেষ্টা তো শেষ হয়ে গেল, এই পাক ভারত তো হিন্দুরা দখল করে নিল, মুসলিমরাও নাস্তিক হয়ে গেল, তুমি গিয়ে তাড়াতাড়ি দিনের কাজ করো। এইভাবে তিনি স্বপ্ন দেখার পরে এই কাজ শুরু করলেন। এবং তারা বলে রাসূল নাকি মেওয়াত এই নামটা উল্লেখ করে কইছে যে তুমি যাও মেওয়াতে, যেখান থেকে শুরু হয়েছিল দিল্লি প্রথম 1921 সালে শুরু হয়েছিল। কত? 1921 সালে উনি স্বপ্ন দেখে প্রথম শুরু করছে মেওয়াত, ভারতের পাঞ্জাবে এলাকার
এই কি নেওয়াত এলাকার ফিরোজপুর নামক গ্রামের থেকে তিনি শুরু করেন। প্রথম ঘটনাটা হয়েছিল এখানে। আরেকটা ঐতিহাসিক গ্রন্থ লেখছে, তিনি যখন শুরু করেন তার শুরু করার পিছনে আরেকটা কারণ ছিল, যেই কারণটা তাবলিগে তারা উল্লেখ করে না। এইখানে কিছু হানাফি লোক ছিল এই সময় 1921 সালে। তখন এই হানাফি লোকরা সঠিক মানহাজগুলি আকীদাগুলি ধারণ করার পরে তারা এই হানাফি মাযহাব থেকে পরিবর্তন করে তারা সহিহ আকীদা গ্রহণ করলো, আহলে হাদিসের আকীদা গ্রহণ করলো। তখন তাদের মধ্যে এটার প্রতিহিংসাটা ব্যাপকভাবে ছড়াইলো। তখনই ওই দাওয়াতের তাবলীগের কাজ শুরু হয়ে গেল না। উনি প্রথমে এইভাবে শুরু করলেন। দেখেন ইলিয়াস রহমতুল্লাহ যাকে বলা হয় এরকমভাবে, মাওলানা ইলিয়াস, তিনি তার জন্ম কত, তিনি জন্মগ্রহণ করেন ভারতের মেওয়াতের এই এলাকায় 1885 খ্রিস্টাব্দে। 1885 খ্রিস্টাব্দের জন্ম, মৃত্যু 1944। তিনি প্রথম 1921 সালে এই স্বপ্নটা দেখা তিনি এটা শুরু করলেন। এবং তার ভাতিজা এবং তার মেয়ের জামাই মাওলানা জাকারিয়াকে বললেন যে তুমি একটা কোর্স, একটা সিলেবাস তৈরি করো, তাবলীগের একটা সিলেবাস তৈরি করো। আর তিনি একটা সিলেবাস তৈরি করলেন। প্রথমে এটার নাম ছিল তাবলীগি নিসাব। প্রথম যখন লেখছিল এটার নাম ছিল তাবলীগি নিসাব। কিছুদিন পরে চিন্তা করলো যদি তাবলীগি নিসাব নাম থাকে তাহলে তো জিনিসটা ব্যাপক হইল না, তাহলে তো এটা শুধু তাবলীগের লোকদের জন্য। পরে চিন্তা করে বললো যে না, তাহলে তো শুধু ওইটা তাবলীগের মানুষের লাগি, তাহলে জিনিসটা ব্যাপকতা লাভ করলো না। তারপরে এটা নাম বদলাই দিছে, এটা ফাজাইল আমল। প্রথম ছিল তাবলীগি নেশাব, তারপরে সংস্কার কইরা এটার নাম বদলাইছে ফাজাইলে আমল। দেখেন ফাজাইলে আমলে কি আছে, ফাজাইলে আমলে আছে তাবলীগি নেশাব আছে, ফাজাইলে নামাজ আছে, ফাজাইলে জিকির আছে, ফাজাইলে হাজ আছে, ফাজাইলে সাউম, তারপরে আছে হাকাইতে সাহাবা, এগুলি আছে। কিন্তু ফাজাইলে জিহাদ কি আছে? নাই, জিহাদের কোনো কথা নাই। দেখেন এই জামাত শুধু আমলের কথা কয়, কিন্তু আজ পর্যন্ত দেখেন তাদের কোথাও কিন্তু আমলের কথা। আল্লাহ যে কোরআনে বলছে মানব সৃষ্টির উদ্দেশ্য হইল যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছে মানুষ সৃষ্টি করছি একটা কাজ, এটা হলো তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ বাধায়া দিবে। কেমনে বাধা দিব এটাও কইছে হাদিসে, বুখারী শরীফের হাদিস আইছে। বাধাটা কেমনে দিব এটাও কইছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিলিসানিহি। যদি কারো ক্ষমতা থাকে হাত দিয়া বিয়াদিহি, হাত দিয়া বাধা দিব। যদি হাত দিয়া বাধা দেওয়ার ক্ষমতা নাই, এত শক্তি নাই, তবে কি করবো? ফাইল্লাম ইস্তাতে, যদি তা সম্ভব না হয় ফাবি লিসানিহি, কথায় ভাষায় বক্তৃতায় বললে বুঝাইয়া কইয়া বাবাই কামনা করো না, এটা ভালো না, এই ব্যয় করবো। কিন্তু এইটুক বলারও সাহস নাই। এইটা করলো আর দিন থাকতো না, জান থাকতো না। তারপরে তৃতীয় অপশন হইলো, তারপরে কি করলো? অন্তর থেকে কিনা করবো দালিকা আদাহুল ঈমান। আর এটা ইমানের সর্বশেষ শাখা। এসছেন শুরু আর কোনো ইমান নাই। দেখেন আপনি কিভাবে বাধা দিবেন? এই কাজ কি? এই কাজ হচ্ছে সৎ কাজের আদেশ। সমস্ত নবীরা, সমস্ত আম্বিয়া ইসলাম এই কাজটাই করছে, সৎ কাজের আদেশ দিছে, অসৎ কাজ দুই হাত দিয়ে ফিরাই রাখছে। কিন্তু দেখেন তারা শুধু আমলের কথা কয়, আকীদার কথা কয় না। আজ পর্যন্ত শুনছেন? আকীদার কথা কয় না। আর আকীদা তো তারা জানে নই, এরা হইলো স্বীকার করে মাযহাবের দিক থেকে হানাফি। আবার তারা এটাই বলে যে আকীদার থেকে মাতুরিদি। তারা আকীদা হইলো মাতুরিদি, আর ওই কি ফিকহের মাসলা হইলো হানাফি, এরকম স্বীকার করে। তো দেখেন এইভাবে তারা এই ইয়াটা তৈরি করলো, এই তাদের সিলেবাসটা তৈরি করলো। এবং এই সিলেবাসের ভূমিকা আপনি শুনলে অবাক হবেন। এই ভূমিকা কি লেখছে, কি সিরিকি কথা আছে। আপনি ফাজাইলে আমলের ভূমিকায় লেখছে, এই মাওলানা জাকারিয়া লেখছে যে এত বড় বুজুর্গির আদেশ, তার এই আদেশে আমি বইটা লেখছি। আমার ইচ্ছা, আমার আশা যে এই বুজুর্গির উসিলায় আমি কিয়ামতের দিন, তার সন্তুষ্টির উসিলায় আমি কিয়ামতের দিন নাজাত পাইব। এই কথা কি বলতে পারে কোনো মানুষ? যে আমি কি কোনো মানুষের সন্তুষ্টি কোনো করতে পারবেন? উনি লেখে যদি কইতো যে আল্লাহর সন্তুষ্টি করছি, না, উনি আল্লাহর সন্তুষ্টি লেখে নাই। উনি বইটা লেখছে ওই ইলিয়াস রহমতুল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। তো তিনি তাই পাইছে, যা চাইছে তাই পাইছে। দেখেন তারপরে ইলিয়াস তিনি ব্যাপকভাবে কাজটা শুরু হইল কবে? 1940 সালে শুরু হয়েছিল, 21 সালে এটা ব্যাপকভাবে প্রচার চললো 1940 সালে। আর 1944 সালের 12ই এপ্রিল তিনি ইন্তেকাল করলেন। 1944 সালে 12ই এপ্রিল এই মাওলানা ইলিয়াস ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে তার বড় ছেলে ইউসুফ কান্দলবি
যার জন্ম হইল 1917, মৃত্যু হইল 1965। এই তাকে তার বাবার ওই পাগড়ি তার মাথায় পরাই দিল আর এটা জমাতের দায়িত্ব দিল। এইখান থেকে তিনি দায়িত্ব পাইলেন, এখান থেকে ব্যাপকভাবে শুরু হইলো। আর আমাদের বাংলাদেশ হয়েছে কবে এটাকে শোনেন, আমাদের বাংলাদেশ হয়েছে 1944 সালে, যেই বছর ইলিয়াস সাহেব মারা গেছে এই বছর আমাদের বাংলাদেশে তাবলিগ আইসে মাত্র। এটা আনছে কেন বলেননি, এই খুলনা বাগেরহাটের মৌলানা আব্দুল আজিজ ওনার নাম ছিল, উনি প্রথমেই দেশে তাবলিগ আনছে। তারপরে ওনার প্রচেষ্টায় সর্বপ্রথম তাবলিগি ইজতেমা শুরু হয় 1946 সালে। প্রথম উদ্বোধনী ইজতেমা এটা কাকরাই হয়েছিল, শুরু হয়েছিল 1946 সালে মৌলানা আব্দুল আজিজ সাহেবের নেতৃত্বে। কাকরাইলে প্রথম বিশ্ব ইজতেমা শুরু হইল, কাকরাইল প্রথম 1946 সালে। তারপরে এরপরে এখানে চললো 2 বছর, 1946, 47, 48 সালে এটা গেল একটা চট্টগ্রাম হাজি ক্যাম্পে, ওইখানে নিয়ে গেল। এখানে 48 থেকে 58 পর্যন্ত 10 বছর চট্টগ্রাম হাজি ক্যাম্পে ছিল এই বার্ষিক ইজতেমা। তারপরে এইখান থেকে 58 সালে এই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ নামে এই সিদ্ধিরগঞ্জে শুরু হইলো এটার ইজতেমা। 1958 সাল থেকে 1966 সাল এই পর্যন্ত চললো নারায়ণগঞ্জের ওই যে সিদ্ধিরগঞ্জ। 66 সালে সর্বপ্রথম এই ইজতেমা শুরু হয় এই টঙ্গীর পারাক নামক একটা গ্রাম, ওই গ্রামের একটা মাঠে 1900 সালে 66 সালে। তারপরে 1967 সালে তদানীন্তন পাকিস্তান সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে ওই যে বর্তমানে যে রাজুকের যে জায়গাটা, ওইখানে মাত্র জায়গা ছিল এই টঙ্গীর তুরাগ নদীর তীরে, এখানে 125 একর জায়গা তারা অস্থায়ীভাবে পাকিস্তান সরকারের কাছ থেকে কিনাই অস্থায়ী বরাদ্দ নিয়ে তারা কাজ চলে। এইভাবে চলতে থাকলো। তারপরে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় 1995 সালে তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি এখানে 300 অধিক জায়গা সরকারিভাবে স্থায়ী বরাদ্দ দিল, এখানে টঙ্গীর ইজতেমা শুরু হইলো। তারপরে 1912 সালে দেখা গেছে আর চলে না, এই এত ব্যাপক হয়েছে তারপর জমাত, এখন আর চলে না, 2 ভাগে ভাগ হয়ে গেছে। মানে 64 জেলারে একবার দেয়, মানে ভাগ পেরে 2 ভাবে চলে আসছে। দেখেন না বর্তমানে এবার দেখছেন না ক্লিয়ার লাগছে, তার মধ্যে আবার 2 দল হয়ে গেছে। আসলে বিষয়টা কি দেখেন, হক যেটা এটা সত্য, আর বাতিল এটা সব চিরদিনের জন্য বাতিল। হকের রাস্তা এক, বাতিলের রাস্তা অনেক। দেখছেন আমরা শুনছিলাম একবার এই 80 দশকের দিকে বইলা পরে এমন উৎপাত ছিল ডাকাইতের, 80 দশকে বা 70 শতকে তাদের জন্য মানুষ প্রতিষ্ঠিত হয়ে গেছিল। আর ডাকাইতের মারবো কেনা ক্ষমতা নাই, শেষ করতে আল্লাহর কি রহমত, হ্যাঁ মারামারি করে শেষ। 26 জন নাম করা ডাকাতা ছিল, 26 জন হ্যাঁ মরছে কেমনে, হ্যাঁ একটা মরছে। কিন্তু দেখেন আসলে এদের পতন হবে, আমি আল্লাহর কাছে আশাবাদী হবে, তাড়াতাড়ি করবো। দেখেন শুরু হয়ে গেছে না, এই দেখেন এখন তার মধ্যে আবার একটা হলো 7 গ্রুপ, একটা হলো জুবাইর গ্রুপ, তারপর 2 গ্রুপের মধ্যে আসলে ভ্রান্তি আছে, ঝামেলা থাকবোই। হ্যাঁ, বাতেল কখনো সুস্থ চলতে পারে না, বাতেলের মাঝে আজ না হয় কাল না হয় পরশু একদিন না একদিন বিভ্রান্তি আসবেই। তো আমি বলছিলাম এইটা হলো তাদের ইতিহাস। দেখেন এইভাবে হ্যাঁ, তারপরে থেকে 1965 সালে ফেব্রুয়ারি মাসের 2য় সপ্তাহে ওই যে ইউসুফ কান্দলবি উনি কিন্তু বাংলাদেশে আসছিল, এই উদ্বোধন করা কাকরাইলে আসছিল ফেব্রুয়ারি মাসের 2য় সপ্তাহে। এখানে আসার পরে তিনি এখানে কাকরাইলে করলেন। তারপরে এখানে যাওয়ার পরে হ্যাঁ 2রা এপ্রিল 1965 সালের 2রা এপ্রিল অল্প বয়সী এই ইউসুফ কান্দলবি তিনি ইন্তেকাল করলেন। আর তার ইন্তেকালের পরে জাকারিয়া সাহেবের মেয়ের জামাই, তার ইন্তেকালের পরে 1965 সালের 2রা মে এই ইউসুফ কান্দলবি তিনি ইন্তেকাল করেন। তারপরে এই জামাতের দায়িত্ব নেয় মৌলানা জাকারিয়া সাহেবের হ্যাঁ মেয়ের জামাই, তার নাম ছিল ইনামুল হাসান কান্দলবি। তিনি এইখান থেকে দায়িত্ব নেন এবং তিনি 1995 সাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন। এইভাবে তাবলিগ জামাতের এইভাবে তাদের কাজ হয়ে আসছে। আসলে দেখেন আজও এখন বিষয়টা হলো এরা যে তাদের যে উৎস, এই উৎসটা হলো স্বপ্নের মাধ্যমে পাইছে। এখন দেখেন আপনি যদি স্বপ্নের একটা কিছু পান তো এটা কি সঠিক কিনা, আর স্বপ্নের কোনো দিন ইসলাম কি স্বপ্নে দিন গ্রহণ করা যাবে কিনা, স্বপ্ন তো মানুষ কত কিছু দেখে, এগুলো যদি আপনি মনে করেন। আর নবীদের স্বপ্ন আর সাধারণ লোকের স্বপ্ন এক না। এই যদি মনে করেন ইব্রাহিম ইসলাম স্বপ্নে দেখে তখন ছেলের হত্যা কুরবানিছে, তো আমিও ছেলের কুরবানি করি না, নাই। নবীদের স্বপ্ন হলো ওহী, আর আমার আপনার স্বপ্ন ওহী না। অতএব
এইখানে কেউ যদি মনে করে যে উৎস এই যে সব দাওয়াতের উৎস হলো স্বপ্ন, ভ্রান্ত। এই 4টার পরে আর পৃথিবীর কোনো মাযহাবের কাছে, কোনো দলের কাছে, কোনো মতের কাছে এরপরে আর কোনো অপশন নাই যে 4টার পরেও আরো শরীয়তের উৎস থাকতে পারে। যদি থাকতো তাহলে এরকমের স্বপ্ন আর একটা উৎস হইতো। এভাবে স্বপ্নের মাধ্যমে এটা আজও পর্যন্ত চলে আসছে। আর আমরাও ছুটছি, ওই যে একবার বলে কইছি তোমার তো ছিলে কান নিছি গা, আর হাতটা দেখলাম না আর কি, কান্দে লয়ে গেছে, হুঁচি করে দৌড় দিছি। আমরা আজকে এইভাবে আমি নিজেও দেখেন, আমি নিজেও কিন্তু ওই বলতে গেলে আসলে কনভার্টেড মুসলমান হই আমি। কারণ আমি আগে যেই মুসলিম ছিলাম এটা মুসলিমের আওতায় পড়ে না। 1912 সালের আগে আমি এরকম ব্যাপার দিয়েছিলাম, আমি এইরকম এখন মতো নিয়ে আসছিলাম। এবং আমি নিজে তাবলীগের সিলা দিছি। এই যে আমার সিলার সাথী, আমরা সুনামগঞ্জ গিয়া এক সিলার সাথী আমরা সাথে দিয়েছি। এই সময় বুঝছি ওই দিন যখন আল্লাহ আমাদের হেদায়েত দিল, আল্লাহর রহমতে, খাস রহমতে আল্লাহ আমাদেরকে পছন্দ করছে, হেদায়েত দিছে, তখন বুঝছি আরে আমরা তো ভুলের মধ্যে আসি, ভ্রান্তির মধ্যে বইরে আসি। আজকে যদি আমরা ওই হেদায়েত না পাইতাম, আজকে আমরাও তাদের মতো এরকম থাকতাম। আল্লাহ দয়া করে আমাদেরকে হেদায়েত দিয়েছেন। আর আল্লাহ হেদায়েত করে দেয় মাইয়ুরিদুল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। হাদিস শরীফে আছে যে আল্লাহ যখন যার কল্যাণ চায়, আল্লাহ যদি কেউ কল্যাণ চায় তাইলে আগে তারে দিনের বুঝ দেয়। আল্লাহ বলে দিনের বুঝ দিছে মানে আল্লাহ করে পছন্দ করছে। এই জন্য আমরা, এটা আমাদের কোনো ক্রেডিট না। আজকে আমরা সঠিক যারা সালাফি মানহাজ যারা আমরা গ্রহণ করেছি, এটা আমাদের কোনো ক্রেডিট না। মহান আল্লাহ দয়া করে আমরা হেদায়েতের পথে আসছে, এই জন্য তার সাহায্য আমাদের কামনা করতে হবে। তার কাছে সাহায্য থেকে আল্লাহ যেন আমাদেরকে চিরদিন মৃত্যু পর্যন্ত যেন হেদায়েতের উপায় রাখে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া করতে হবে বেশি বেশি, কারণ হেদায়েত পাইয়া যদি ঠিক থাকবেন, ঠিক না রাসূলের হাতে হেদায়েত পাইয়া, রাসূলের হাতে ইসলাম গ্রহণ করিয়া মুরতাদ হইছে না? তাহলে ইতিহাস কত মানুষ মুরতাদ হয়ে গেছে গা, রাসূলের হাতে ইসলাম গ্রহণ করছে, তারপর ইসলাম ছেড়ে দিয়ে গেছে গা। তো আপনার আমি কি, আমি তো রাসূল দেখছি আমার। তাহলে এই জন্য দোয়া করতে হবে। কেউ হেদায়েত পাইয়া মনে করবেন না যে আপনি থাকতে পারবেন। আপনি হয়তো এমনও হইতে পারেন শয়তানের চক্রান্তে করে হেদায়েত পাওয়ার পরে আপনি গুমরা হইতে পারেন। এই জন্য আল্লাহ দোয়া শিখাই দিছে। আল্লাহ জানে হেদায়েত পাইও মানুষ গুমরা হইব, এর লাগি দোয়া হয়েছে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে দোয়া করতে হবে। তো দেখেন, এই হলো আমাদের আজকের অবস্থা। দেখেন আমাদের ইসলামিক দাওয়াত তাবলীগ, এটার কিছু নীতিমালা আছে। কয়টা নীতিমালা আছে? নীতিমালা কি? প্রথম নীতি হইল, 1 নম্বর নীতি হইল তাওহীদের ভিত্তি হইল ওহী ভিত্তিক। তাওহীদের ভিত্তিটা মানে কি বলে, দাওয়াতের ভিত্তিটা হবে ওহী ভিত্তিক। ওহির মাধ্যমে দাওয়াত দিতে হবে। ওহি ছাড়া তো, যেহেতু আল্লাহ সূরা বাকারা সূরা মাইদার 66 নম্বরের আয়াতে বলছেই যে দাওয়াত দিতে ওহি ভিত্তিক। এই জন্য আপনাকে দাওয়াতের সিলেবাস তৈরি করতে হবে কোরআন সুন্নাহ দিয়া। এখন যদি কোরআন সুন্নাহর বাইরে আপনি নিজের সিলেবাস তৈরি করেন তাহলে তো হবে না। যেহেতু দাওয়াতের 1 নম্বর ভিত্তি হচ্ছে দাওয়াত হবে ওহি ভিত্তিক দাওয়াত। ওহির বাইরে যদি দাওয়াত দেন তাহলে এই দাওয়াত আপনার কি হবে না, এটা দাওয়াত ইসলামী দাওয়াত হবে না। হ্যাঁ, এখন দেখেন তো আমাদের এখানে নীতিমালা হচ্ছে যে দাওয়াতের 6-7টা নীতিমালা আছে। 1 নম্বর হলো দাওয়াতের ভিত্তি হবে ওই ভিত্তিক। 2 নম্বর হচ্ছে প্রথম দাওয়াতটা হবে তাওহীদের। রাসূল যখন মাছকে এক জায়গায় পাঠাইলেন তখন বলেন, মাছ তুমি চাইতেছো না সব আহলে কিতাব, তুমি কি করবা? তুমি প্রথমে গিয়া তাদেরকে দিবা তাওহীদের দাওয়াত। শুনলেন খেয়াল করে হাদিসটা, রাসূল মাছকে বললেন তুমি ওইখানে গিয়ে প্রথমে তাদেরকে দিবা তাওহীদের দাওয়াত। এই আহলে কিতাবদেরকে তাওহীদের দাওয়াত দিবা। তাওহীদ মানলে পরে কইবা কি যে 5 ওয়াক্ত দৈনিক 5 ওয়াক্ত সালাত এটাও যদি গ্রহণ করে তারপরে যাকাতের কথা বলো আস্তে আস্তে। ইসলাম কিন্তু এরকম ভাবেই আসে। ইসলাম কিন্তু কেউ চাপায় দেয় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। আপনি পারতেন না এটা সবাই দিব, এটার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে আপনি যা পারবেন তাই, যতটা আপনি পারবেন ততটাই। ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা বিধান যা মানুষকে কি করে না, অবস্থা শান্তির বাইরে কোনো কাজ দিতে দেয় না। এই জন্য মুআজকে এইভাবে নির্দেশ দিলেন এবং সেখানে মুআজকে প্রথমে তাওহীদের দাওয়াত দিলেন, তারপরে কিছু লোক তাওহীদ মানার পরে সালাতের যাকাতের এইভাবে। এই জন্য এই তাবলীগের নীতি হচ্ছে, ইসলামী তাবলীগের নীতি হচ্ছে আপনি প্রথমে দাওয়াত দিবেন কি দিয়া, তাওহীদ দিয়া। এটা হলো প্রথম। তারপরে 3 নম্বরের নীতি হচ্ছে, 3 নম্বর নীতি হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের বাধা দিবেন, অসৎ কাজ ফিরিয়ে রাখবেন। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আপনি 4 নম্বরের মানে হচ্ছে যে আপনি দাওয়াত দিবেন সিরাতে মুস্তাকিমের দিকে। কোথায় দাওয়াত দিবেন? সিরাতে মুস্তাকিম। 5 নম্বর দিবেন হিকমতের সাথে। 6 নম্বর হচ্ছে ধৈর্যের সাথে। 7 নম্বর হচ্ছে
এই কি সুন্দর আচরণ, হ্যাঁ, ভদ্র শালীন মার্জিত ভাষায় দাওয়াত দিবেন। এই 7টা মূলনীতি তাবলিগের আছে। দেখেন তারাও কিন্তু 7টা মূলনীতিতে দেয়। তাবলিগ যারা ইলিয়াসি তাবলিগ তারও 7টা মূলনীতি আছে। এখন আমাদের যেটা ইসলামী তাওহীদের যে মূলনীতিগুলি, তাদের মূলনীতির সাথে একটু কম্পেয়ার করে দেখেন কি। আমরা 1 নম্বর মূলনীতি হলো, আমাদের প্রথম মূলনীতি হলো তাবলিগ হবে, দাওয়াত হবে তাওহীদ ভিত্তিক, ওহী ভিত্তিক, ওহীর মাধ্যমে। আর তাদেরটা প্রথমেই আনছে, তাদের প্রথম এই দাওয়াতের উৎসটা আনছে স্বপ্ন থেকে। দেখেন মালফুজাতে ইলিয়াসের জীবনীতে লেখছে যে ইলিয়াস সাহেব বলছে, আজকাল মুझे पर सोई इल्मों का इल्का हुआ, इसके लिए कोशिश करो कि मुझे नींद ज्यादा आया। तारपरे आपने फरमाया इस तबलीग के तरीकों मुझ पर ख्वाब में मुंतकाल हुआ। এখন অর্থটা হলেন কি করছি, ইলিয়াস সাহেব নিজে বলছে যে আমি আর মানে যখন ওনার উপরে অবতীর্ণ প্রথম যে আমার উপর সহি এলকাম হয়, স্বপ্নে আমার উপরে ইলহাম হয়, ওই হয়, সহি এলম নাজিল হয় স্বপ্নের মাধ্যমে। এই জন্য তিনি বলছে যে তোমরা কাজ করো, হ্যাঁ, আমারে বেশি তোমরা কি করো, তেল মালিশ করো, যাতে করে আমার ঘুম বেশি হয়। আর ঘুম বেশি হলে স্বপ্নে বেশি দেখবো, তাহলে ইসলামের বিধান বেশিগুলি তাওহীদে মানে দাওয়াতের বিধানগুলি আমি ঠিক মতো পাবো। তারপরে তিনি নিজেই স্বীকার করছে যে এই যে ইসলাম, ওই যে তাবলিগের যে তরিকাটা, এটা আমি স্বপ্নের মধ্যে আমাকে প্রকাশ করা হয়েছে। মুনকাশিফ হুয়া, उसकी तबलीग के तरीकों ख्वाब में मुनकाशिफ हुआ। তো এই মালফুজাতে ইলিয়াসে তার নিজের ভাষা, নিজের কথার বক্তব্য লিখে আসছে। এটা আমরা বানায় বলি না, উনার নিজের কথা। তাহলে 1 নম্বরে হইল উনি এটা আনছে স্বপ্নের থেকে। এখন আপনি যদি একটা স্বপ্ন দেন যে এটা, তাহলে আপনিও শুরু করে দিবেন নাকি? তাহলে কি ইসলাম হইল কিয়ামত পর্যন্ত রাসূলের বিধানের বাইরে, যেটা আমি প্রথমেই বলছিলাম, 1 আদলা পানি এটা আল্লাহর নির্দেশ ছাড়া দিতে পারছে না। আপনি থুতার নিচে তো পানি দিবেন, এটা আল্লাহর নির্দেশ ছাড়া দিতে পারবেন না। এটার নাম ইসলাম। ইসলাম একজনের কথায় চলে, সেটা হলো বিশ্বনবী। আর কারো কথা ইসলাম চলে না। আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এখানে আপনার একটু যেমন ওই দেখেন আমাদের দেশে বর্তমান ভাইরাল বক্তা সে ঐক্যের ঠিকাদারি নিছে। সে বলতেছে যে আমাদের দেশে আছে তাবলিগ জামাত, আছে জামাত ইসলামী, আবার আছে ওই যে চরমনাই, আছে ফুরফুরা, আছে দেওয়ানবাগি, আবার আছে বিভিন্ন দল। কিন্তু আজকে যারা এই 100 বছরের ঐক্য যারা নষ্ট করতে চায়, সহিহ হাদিসের নামে যারা ইসলামের ঐক্যকে নষ্ট করতে চায়, এরকম বলছে। তো তোমারে কি এই ঐক্যের ঠিকাদারি দিছে নাকি? হ্যাঁ, যারা সালাফি মানহাজ তারা নাকি ঐক্য নষ্ট করে। এটার জবাব আবার আব্দুল সালাম বিন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম এটার জবাব দিছে। কইছে আরে হ্যাঁ তৈল আবু জাহেলের ঐক্য। এটা রাসূলের কাছে যখন আবু জাহেল ঐক্য হয়েছিল, হে মুহাম্মদ তুমি একটা কাজ করো, এই কিছুদিন ধরো তুমি লাত উচ্চত মান্নাতের ইবাদত করবা, আর আমরাও কিছুদিন গিয়ে তোমার প্রভুর নামাজ পড়বো। দেখেন আল্লাহ জবাব দিছে, কুলি আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন। তো এই যে আজহারি যে বক্তব্য বগিয়ালা দিছে, ঐক্যের দাওয়াত দিছে, এটা কোন মুসলিমের ঐক্যের দাওয়াত না। এটা হলো কি? এটা হলো আবু জাহেলের ঐক্যের দাওয়াত। আজকে ঐক্যের নামে আপনি শিরিক বিদআতকে একত্র করতে চান, এটার নাম ইসলাম না। এগুলি দিয়া মানুষকে কি করতে চায়? মানুষকে তার দিকে আকর্ষণ করতে চায়। সত্যিকার অর্থে হক কথা কইয়া দেখো, তুমি গেলে নবীর ছাড়ছে না, হক কথা বলে নবীর বেঁচে ছাড়ছে না। আর তুমি তো একটা মানুষ, সাধারণ মানুষ, আজকে ঐক্যের নামে মানুষের সাথে এই ধরনের এরকম ঠিকাদারি কথাবার্তা বলে। তো দেখেন এই হলো 2 নম্বর হলো, দেখেন আমাদের 2 নম্বর হলো কি তাওহীদের দাওয়াত। তাদের কিন্তু 2 নম্বর মানহাজ হলো কি? তাদের 2 নম্বর মানহাজ হলো যে তাদের উসুল 6টা। দেখেন ইসলামের উসুল 5টা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আকামাস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা, আর তাদের তাবলীগের উসুল বা বুনিয়াদ হলো 6 উসুল। দেখ 6 উসুল ঠিক আছে, একটা বেশি, কিন্তু করছে কি দেখছেন নি? কি করছে? কালেমা, নামাজ, পরে রোজা, হজ, যাকাত নাই। 1 নম্বর কালেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর ইলম ও জিকির, 4 নম্বর এই তাসলিম নিয়ত, তারপরে কি তাবলীগ, কালেমা, নামাজ, তারপরে হলো ইলম ও জিকির, তারপরে কি ইকরামুল মুসলিমিন, তাসলিম নিয়ত, তাবলীগের 6টা। কিন্তু দেখেন মূল কথা, ইসলামের মূল ভিত্তি 5টা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এতে 3টা বাদ দিয়ে লাইছে। কেন 6টা বানাইছে ঠিক হয়, কিন্তু মূল কথা কালেমা, নামাজের পরে আর যাকাতও নাই, সাওমও নাই, হজও নাই, তা বাদ।
এগুলি বাদ দিয়া তারা উসুল বানাইছে। তোমার কে বলছে উসুল বানাইছে? উসুল কি মানুষ বানাইতে পারবে? ইসলামের উসুল কি মানুষ বানানোর অধিকার আছে? তুমি একটা উসুল বানাইয়া মানুষকে দাওয়াত দিবা, এই অধিকার তোমাকে দেয় নাই। তুমি দাওয়াত দিতে হলে আল্লাহ রসুলই দিতে হবে। তারপর 3 নম্বর বানাইছে সিল্লা কথা। এখন নিয়ম হলো সিল্লা, এই যে সিল্লা কথার কোনো ভিত্তি নাই। 3 দিন 5 দিন 7 দিন, তারপরে আবার 40 দিন, 120 দিন, 4 মাস, আবার বছর সিল্লা। দেখেন তখন এগুলি কেন করে জানেন? এগুলি হইলো আক্কেল দাঁত বাংলার লাগে। দেখেন কি একটা কথা কয়, সাধারণ লোক হইলে 1 সিল্লা বছরে, মানে জীবনে 4 সিল্লা, জীবনে 3 সিল্লা 4 মাস সাধারণ লোক। আর যদি আলেম যায় তাহলে 1 বছর গিল্লি কি আলেমের 1 বছর কিনে, ওই যে আলেমের যে আক্কেলটা বড় হয়ে গেছে এটা ভাঙতে হইব। সাধারণ লোকের আক্কেলটা ভাঙতে 3 সিলাই যথেষ্ট, কিন্তু আলেম সে তো কোরআন হাদিস পড়ছে, এই জন্য তার আক্কেলটা ভাঙতে কিন্তু এই 3 সিলাই তো না, 1 বছর লাগবে। এই জন্য সাধারণ লোকের সিল্লা হলো 3টা জীবনে, আর আলেমের ছিল হইল বছর জীবনে 1 বছর লাগাইতে হইব, 1 সাল লাগাইতে হইব। এইভাবে মানুষকে বোকা বানাইয়া দেখেন, এইভাবে এই তাবলিগের এই সিলেবাস তারা এইভাবে তৈরি করছে, এরকম ভাবে সিল্লা। তারপরে আছে কি, তারপরে আছে গাস্ত। গাছের একটা তরিকা তাদের আছে, গাছ তো করা। এই গাছ তো আবার তার 3-4 রকমের বানাইছে। গাছ কুচুচি গাছ, উমুমি গাছ, তারবি গাছ, তারপরে তাসকিলি গাছ, তারপরে ইয়া গাছ, এরকম 5 রকমের গাছ বানাইছে। তো এরপরে আরেকটা করছি কাশফের মাধ্যমে দাওয়াত দেয়। দেখেন আল্লাহ যেখানে বলছে যে আলিমুল গাইবি ওয়াস শাহাদাতি ওয়ার রহমান, আল্লাহ ছাড়া অদৃশ্য জ্ঞান কেউ রাখে না। যেখানে রাসূল নিজেও অদৃশ্য জ্ঞান রাখতেন না। এক যুদ্ধের সময় যখন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকার হারায় গেছিল গা, সবাই বিচলিত খুঁজছে, আর এই হাতটা ছিল উটের নিচে, রাসূল জানতো না উটের নিচে বেরোছে। তো রাসূল যদি আলেমুল গায়েব হইতো এত বিচারণ লাগে কি, হাত উটের নিচে হই, রাসূল নিজেও জানতো না। এমনকি আপনারা জানেন এক কওমের কাছে রাসূল 9 জন সাহাবীদেরকে দিয়েছিল শিক্ষার জন্য, ওই 9 জন সাহাবীকে নিয়ে হত্যা করলো। রাসূল জানতো তাকে হত্যা করবে, তাইলে রাসূল দিত। তা আলিমুল গায়েব রাসূল ছিলেন না। আর তারা কি করে, চক্ষু বন্ধ করলে, তাদের 1 নম্বর উসুল হইল, তারা যদি চক্ষু বন্ধ করে তমাম জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড এমনকি আরশ পর্যন্ত দেয়, আরশ পর্যন্ত দেয়। এই হলো তাদের দাওয়াতের। তারপর হইলো এরপরে রইল কি, তাদের 6 নম্বর হচ্ছে এই যে টঙ্গির বিশ্বাস্তমা। এই টঙ্গির বিশ্বাস্তমাকে তারা কাবা ঘরের চেয়ে বেশি মূল্য দেয়। দেখেন আপনি কাবায় নামাজ পড়লে সব 1 লাখ, 1 রাইতে কয় রাত পরে হয় 1 লাখ রাকাতে সওয়াব হইব। আর তারা বলে যে এইখানে নামাজ পড়লে 1 রাকাতে 49 কোটি রাকাতের সওয়াব। তাইলে আর কেউ কাবা ঘরে যাইব? তো এমনই তো বলা। এমনকি বলো অনেক লোকের দিকে আপনারা কি লিগে আইলেন, আমরা শুনছি এখানে আইলে নাকি গরিবের হজ, আমরা তো গরিব মানুষ হজ করতে পারি না, তো এই জন্য আমরা টঙ্গিতে আসি, আমাদের একটা হজ হয়ে যায়। এই যে একটা কথা, দেখেন এই পৃথিবীতে আরাফার মাঠে আল্লাহ যত মানুষ ক্ষমা করেন, সবে কদর রাইতে এত করেন না, এত ক্ষমা কোনোদিন হয় না। অথচ এই আরাফাতের সাথে এই মাঠের কি নিয়ে করছে, তুলনা করছে, এবং হজের সমান হয়। আবার 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব হয়। সমস্ত কাল্পনিক ভিত্তিহীন কথাবার্তা দিয়া মানুষকে উৎপট কথাবার্তা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তারপরে আবার বাড়ানোর জায়গা তো বাড়াইছে, ভয়ভীতিও দেখাইছে। নামাজ না পড়লে, এখন তো নামাজ যদি কেউ কাজা ওরে, কাজা বুঝেননি, ওই সময়ের মধ্যে ফট থাকছে না, জোহরের নামাজ আসরের নামাজ পড়ে পাই কাজা করলেও 1 হুব্বা, আর না বললে 80 হুব্বা। এই যে তারা হুব্বা বানাইছে, 80 হুব্বা মানে 1 হুব্বা মানে হইল 2,88 লক্ষ বছর। এক ব্যান চালকের ঘটনা শুনছিলাম। এক ব্যান চালক পেলে সময় মতো নামাজ পড়তে ছিল না, আসরের নামাজ পড়তে গেছে। তো মুয়াজ্জিন ইমামরা হইলাম অনেক সময়, মুয়াজ্জিন হইলাম অনেক সময় বইয়া থাকে, মানুষ গেলে তারা দিত বললে। তো এই বেটা নামাজ পড়ে, বেটা বার হয় না, তোর কি হয়, তোর কি নামাজ পড়ো, আসরের নামাজ পড়তে কোন লাগে? চাচা আমি তো জোরে নামাজটা পড়তে পারছিলাম না, এই জন্য সাথে আসরের ট পড়লাম, জোরের ট বললাম, আসর ট বললাম। ওই তুমি জানো এই যে তুমি কাজা করছো, ওইসব বর্ষণ এই সময় একটা তো কাজা করলো 2,88 লক্ষ বছর তাহার নামে থাকতে হইব। তো তাই নাকি বলে তো এই ব্যানগাড়ি কইতাছে, ব্যানগাড়িওয়ালা কইতাছে, তাহলে তো আমার না বড় ওই বেলা আসিন, তাহলে তো আমার না বড় ওই বেলা আসিন। আমি বললেও যদি 2,88 লক্ষ বছর তাই এই যে ভুল বিধি করা হয়েছে। অথচ নামাজের কাজার কাফারা হইল যখন সে জানবে, যখন সে বুঝবে, তখন সে পড়ে নিবে, এটি তার কাফারা। কিন্তু এক ওয়াক্ত নামাজ না কাজা হইলে 2,88, এগুলি হলো ভ্রান্তি কথা, ভুল কথাবার্তা মানুষকে দেওয়া। এই সমস্ত অসংখ্য এই ভাষা এলে আমলের মধ্যে 60%, অবশ্য কিছু
সহি হাদিস আছে, আবার কিছু কোরআনের আয়াত আছে, এটা অস্বীকার করার না। তবে বেশিরভাগ কিচ্ছা কাহিনী এবং 60% হলো জাল জয়ীব কিচ্ছা কাহিনী, এই নানা রকমের কিচ্ছা কাহিনীর কথা, এই তাদের এই সমস্ত আকিদার কথা, যেহেতু আজকে সময় নেই, পরে একদিন সময় পেলে বলবো। আকুলি কাউলি হাজা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ।